আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মনটা ভীষণ খারাপ, মাহা অসুস্থ। যাই হোক আল্লাহই ভালো করবে। আম এখন মাহা কিছুই খেতে চাচ্ছে না। তাই ভাবছি মাহাকে কিছু না কিছু খেতে দিতে হবে। যেটা দিচ্ছি সেটাই সে খেতে চাচ্ছে না। তাই এখানে কিছু মুড়ি মুড়ি ধুয়ে দিয়েছি, চিনি মাখিয়ে দুধ দিয়ে দিয়েছি। দেখি সে খেতে পারে কিনা। যাই হোক এখন খুব চেষ্টা করে খাচ্ছে। উম তাও তার কাছে ভালো লাগে না। যাই হোক আম যেহেতু অসুস্থ কিছুই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর এখান দিয়ে আমি দুপুরবেলা রান্না-বান্নার আয়োজন চলছে। আজকে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করা হবে। তাই এখানে আলু বেগুন কাটা হচ্ছে। আর কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছিলে রেখেছি, এগুলো কেটে নেব। তারপরে সবকিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিব ইনশাআল্লাহ। চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাই হোক আর এখানে আমি কিছু গতকালকে কিছু জাম আনা হয়েছিল, এখন জামের ভর্তা বানাবো। তাই একটা বয়মের মধ্যে জামগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন হালকা কিছু মরিচ আর লবণ দিয়েছি। লবণ দিয়ে এগুলিকে জাকিয়ে ভর্তাটা বানাচ্ছি। এভাবে জাম ভর্তা বানালে আ খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক এই তো ভর্তাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপর আ আপনাদের সাথে শেয়ার করব যে ভর্তাটা কেমন হয়েছে, জাম ভর্তাটা। যাই হোক আলহামদুলিল্লাহ আমার জাম ভর্তাটা হয়ে গিয়েছে। আমি এখন বয়ামের মুখটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি খেতেও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক এই তো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন পরিবারের সবার সাথে আমিও খেয়ে নেব। সবাইকে দিব ইনশাআল্লাহ। আমি যখন জাম ভর্তাটা বানাচ্ছি তখন ভর দুপুরবেলা একটু টক খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক আমি একটু টেস্ট করে নিচ্ছি যে জাম ভর্তাটা কেমন হয়েছে। আম যাই হোক বিসমিল্লাহির রহমানির রাহিম। যাই হোক একদম ভালো হয়েছে। সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ। যাই হোক সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।